আজকে স্বামীর ঘর আমি করব, নয় স্বামী আমার ঘর করবে। যা একটা কিছু হবে তো হবেই। কারণ হচ্ছে যে আজকে আমাকে ঘুরতে না নিয়ে গেলে আজকে হরতাল। ঘরের মধ্যে হরতাল ডাকছে আজকে। ঘুরতে নিয়ে যাইতেই হবে। আমার আশেপাশে মেলা চলতেছে। কত সুন্দর একটা মেলা চলতেছে। আমি যাইতে পারতেছি না, এটা কোনো কথা? আর দূর দূরান্ত থেকে মানুষগুলা সব এসে দেখেন কি সুন্দর সুন্দর মেয়েগুলা আইসা আইসা সুন্দর করে হচ্ছে মেলা উপভোগ করতেছে। আর আমি বাড়ির পাশের মানুষ, তাই মেলা দেখতে পারতেছি না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আমার সাথে থেকে আপনারা দেখতে থাকুন যে আমি আজকে কোথায় আপনাদেরকে নিয়ে আসলাম। ঝগড়া করে হোক আর যেমন করে হোক, আমি চাই আমার সঙ্গে থেকে এগুলো আপনারা উপভোগ করুন। তো হ্যাঁ, আমি যেরকম ঝগড়াঝাটি করে মেলাতে আসছি, আপনারা কিন্তু এরকম করে ঝগড়াঝাটি করে স্বামীর সাথে মেলাতে আসেন না। যারা সিঙ্গেল আছেন তারা তো মনে করেন যে পরিবারের সবার সাথেই আসবেন। আর যারা ফ্যামিলি নিয়ে থাকেন তারা হাসব্যান্ডকে বা শ্বশুর-শাশুড়িকে ম্যানেজ করে তারপরে আসবেন। এতে আপনাদের একটা জিনিসই হবে যে অনেকক্ষণ ঘুরতে পারবেন, কোনো টেনশন ফিল করবেন না। তারপর হচ্ছে জিনিসগুলো উপভোগ করে অনেক আনন্দ পাবেন। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে তো কোনো কথাই নেই। এখানে অনেক ধরনের খেলনা আছে যেগুলো বাচ্চারা পেয়ে আনন্দ পায় অনেক। এবং মানে ওরা যে কি পরিমাণ খুশি হয় সেটা ওদেরকে না দেখলে বোঝাই যাবে না। দেখেন আমার বেবিটা কত সুন্দর করে হচ্ছে মানে পিকচার নিচ্ছে। ওর বাবা ওর পিকচার তুলতেছে। অ্যান্ড আমি ভিডিও করতেছি। যেহেতু ভিডিও পাগলি বলে কথা। তো এই আরকি ভিডিও নিলাম। আর এখানে হচ্ছে সামনে যেতে ওরে বাবা! মস্ত বড় একটা জিরাফ। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যিকারের জিরাফ না। এটাও কিন্তু হচ্ছে আপনার তৈরি করা। ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি করা। আর এখানে দেখেন কি মানে যে যার মতন করে গল্প করতেছে, হাঁটাহাঁটি করতেছে, আনন্দ করতেছে। এখানে কিন্তু অনেকে পিকনিকেও আসে, কারণ এটা একটা পিকনিক স্পটও। তো এটা কোন জায়গাটা আমি কিন্তু এখন আপনাদেরকে জানাই নাই। আপনারা কমেন্টস করে বলবেন আমাকে যে এটা কোন জায়গা? আর আমি লাস্টে তো অবশ্যই বলেই দিব। আর দেখেন আপুরা কিন্তু অনেক স্টাইলিশ ভাবে এখানে আসছে। মনে করেন মেয়ে বলে কথা, কারণ মেয়েরা তো সাজুগুজু একদম ফুল পারদর্শী, আমাকে দেখলেই বোঝা যায়। আর এই যে এই সাইড থেকে শুরু করে মেলার স্টলগুলো আরকি এখান থেকে শুরু হয়েছে। তো দেখেন আমার সাথে থেকে যে এখানে কি পাওয়া যাচ্ছে। আমরা সবাই জানি টুকটাক মেলা সম্বন্ধে, কিন্তু এখানে দেখেন ১ম এই আমার চোখে পড়েছে ছেলেদের জন্য। এখানে হচ্ছে অনেক ধরনের শার্ট আর হচ্ছে গেঞ্জির আইটেমগুলো আছে। আর এই জায়গাটায় হচ্ছে যত প্রকারের আপনার হচ্ছে কোট ছেলেদের, তো সেগুলো আছে। তারপরে হচ্ছে পরের যে স্টেপটায় আমি যাচ্ছি সেখানে হচ্ছে মেয়েদের জন্য থ্রি পিস বলেন, শাড়ি বলেন, আরো অনেক কিছু এখানে আইটেম আছে। তারপরে শীতের চাদর আছে। মানে কি বলবো? একের ভিতরে সবটুকু সুখ যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে, তার নামই হচ্ছে মেলা। আর এই যে এই জায়গাটায় হচ্ছে কিন্তু বাচ্চাদেরও অনেক খেলনা আসছে। খেলনার কিন্তু কোনো কমতি নাই। বাচ্চাদের নিয়ে গেলে তো মনে করেন মুশকিলে তো পড়বেন। এজন্য পকেট ভর্তি টাকাও কিন্তু নিয়ে আসবেন। টাকা ছাড়া কিন্তু এগুলা তো আর কিনা যাবে না। মাগনা তো আর কেউ দিবে না, বোঝেন নাই? আবার ভাইবেন না যে আপুটা আবার জ্ঞান দিচ্ছে, জ্ঞান না। এটা এমনিতেই আরকি বললাম, যেহেতু আমরা অনেকেই আছে মেলাতে যাই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যাই কিন্তু তেমন একটা কিছু নিয়ে যাই না। মনে করি যে এর মধ্যে কি থাকবে। কিন্তু আসলে বাচ্চাদের জন্যই বেশিরভাগ মুশকিলে পড়তে হয়। কারণ আমরা কিছু কিনি আর না কিনি বাচ্চাদেরকে তো অবশ্যই কিছু না কিছু কিনে দিতেই হবে। এজন্য আরকি বললাম। তো যাই হোক, মজার ছলে নিবেন কথাগুলা। আমি ট্রাই করি আপনাদেরকে এগুলা হচ্ছে প্রেজেন্ট করার জন্য ভালোভাবে। কিন্তু তার ভিতর থেকে যদি আমার কথার কোনো ত্রুটি পান, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এইখানে দেখেন বকবক করতে অনেক কিছুই মিস করলেন। এই যে এখানে দেখেন, আপনারা দেখতে মিস করেন নাই তো? এখানে দেখেন ফ্লাওয়ার গুলাও কি সুন্দর। এগুলা সব হচ্ছে এমনিতে নরমাল ফ্লাওয়ার গুলা। ঠিক আছে? সত্যিকারের কোনো কিছুই না। তো আর এই যে দেখেন আপুরা কত সুন্দর করে সেজেগুজে আসছে। আল্লাহ! তোমরা আমার দিকে কেন তাকাও? আমার দিকে তাকিয়ে এখন লাভ নাই। ঠিক আছে? তোমরা আমার থেকে কম সুন্দরী না। আর এই জায়গাটা হচ্ছে দেখছেন, বললাম না খেলনার কোনো কমতি নেই। আমার বেবিটা হা করে দেখতেছে যে কোন স্টল থেকে কোন স্টলে যাচ্ছি, বাই করতেছি। আর এই যে একে করে এটা হচ্ছে তাঁত এবং কুটির শিল্প মেলা। এটা আপনাদেরকে আমি ১ম এই বলতে ভুলে গেছি। আর এই জায়গাটা অনেক দূরে, দেখেন অনেক দূর মনে হচ্ছে না? কাছাকাছি যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে কনসার্টের আয়োজন করা হয়েছে। তো এই জায়গাটায় আমি একটু দাঁড়ালাম, দেখি কে গান গাইছে। কারণ এদের গানগুলা শুনতে মোটামুটি মানে খারাপ না। তারপরেও এখনও সেরকমভাবে জমে নাই। কারণ আমরা গিয়েছিলাম সন্ধ্যার আগে। তখন মেবি ৫টা বাজে। ওই টাইমটায় এখনও অনেক মানুষ আসবে রাতে কনসার্ট যেহেতু। একটা আপু গান গাইছিল। তো গানটা অনেক সুন্দর। বাট আমি গানটা দিতে পারলাম না। অনেক সময় দেখা যায় কি গানের আওয়াজে বা সাউন্ডে হচ্ছে ভায়োলেশন খায়। যার কারণে সব গান-টান শুনে কি হবে? আমার বকবকানিই শোনেন।
সে কিন্তু খুব ভাবের সহিত এসেছে এবং হচ্ছে মানে কি বলবো, শিল্পী বলে কথা। আমি এখন তার গানটা শ্যুট করতেছি দেখেন। একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি শিল্পীটা কেমন। আ যাক ভালোই মোটামুটি, খারাপ না। শিল্পী অনুযায়ী ঠিক আছে। তার স্টাইল এবং হচ্ছে গানের সিস্টেমগুলা ভালোই লাগছে। যেহেতু আমি খুব কাছ থেকে শুনেছি তার জন্যই আরকি বললাম। তো আপনারা যদি গানটা শুনতেন আপনাদের কাছেও আশা করি অনেক ভালো লাগতো। কিন্তু গানটা তো শোনাইতে পারলাম না, দুঃখিত। এজন্য হচ্ছে ভিডিও শুট করে জাস্ট তার কিছুটা শুট দেখাইলাম যে সে কিভাবে কোন স্টাইলে গান করতেছে। আপনারা বুঝে নেন। আর আমি এই জায়গায় ছোট বাচ্চাটাকে নিয়া হচ্ছে আ ট্রেনে উঠে গেলাম ছোট মানুষের মতন। আমি তো এখনো ছোট কি বলেন, তাই না? চিক, চিক, চিক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? চলেন আমরা সবাই ট্রেনের বাড়িতে যাই। আর হচ্ছে যেতে অনেক গল্পগুজব করব। আর হচ্ছে ছোটবেলায় কে ট্রেনগুলোতে উঠছেন কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে? মেলাতে আসছি আর এসবগুলাতে উঠবো না এটা কোনো কথা? আরও অনেক কিছুতে উঠবো। আমার সঙ্গে থাকুন এবং হচ্ছে দেখতে থাকুন কোথায় এবং কিসে আপনাদেরকে চড়াই দিয়ে যাই। আর মেলা শুধু কি খেলাধুলা করলেই কাজ হবে? একটু খাওয়া-দাওয়া তো করতে হবে। তো চলেন আমরা দেখতে থাকি যে এই যে স্টলগুলোতে কি খাবার আইটেম আছে। সামনে ১ম এই পড়ে গেছে পিঠা এবং পুলি। যেখানে মনে করেন যে এখানে হচ্ছে চিকেন ফ্রাই ভাজা হচ্ছে। যারা মেলাতে স্টল করে তো হচ্ছে তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে মানে এখানে স্টল দেয় তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় আসলে। তো এখানে যারা ছিল তারা সবাই হচ্ছে বেশিরভাগই আর্মি পারসন। কারণ হচ্ছে যে ভিতরে যারা স্টল দেয় এরা হচ্ছে আর্মিদের ভিতরেই। তো এখানে যতগুলো স্টল দেখতেছেন প্রত্যেকটা স্টলই হচ্ছে আর্মির আওতাভুক্ত এবং এখানে বাহির থেকে কোনো স্টল বসে নাই। তারা ভিতরেই আরকি সবাই এই যে একটা ফ্যামিলি, এটাও আর্মি পারসন ফ্যামিলি। তো হচ্ছে এখানে তার বউ, ছেলে-মেয়ে তারপর হচ্ছে আ যিনি আরকি জব করে তো তার এখান থেকে আমরা হচ্ছে রুটি এবং হচ্ছে গরুর ভুঁড়ি এবং হাঁসের মাংস এখান থেকে আরকি নেওয়া হয়েছিল। তো অর্ডার দিয়ে আমরা এখন আ একটু চলে গেলাম সাইডে বসার জন্য। তো এখানে দেখেন আরও অনেকগুলো স্টল আছে সেগুলো ঘুরে দেখলাম। তো দেখি অন্যান্য জায়গায় কি আছে। মেয়েদের কষ্টের শেষ নাই। দেখেন ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে স্টল দিয়েছে। এখানে হচ্ছে আপুর স্টলে ছিল মিষ্টি, দই আরও অনেক কিছু ছিল। যেগুলো আমার ক্যামেরাতে এখনও মানে সুন্দরভাবে আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি। তো আর এই জায়গাটায় হচ্ছে হালিম, এই জায়গাটায় হচ্ছে মুড়ি, আরও অনেক কিছু। মানে কি বলবো? মেলাতে কি না থাকে? মেলা বলেই কথা, তাই না? সবকিছুই থাকবে এটাই স্বাভাবিক। আপুদের কিন্তু একটা কথা বলে রাখি, সামনে কিন্তু এই যে আচারগুলা দেখে এবার জিভে জল আসলে কিন্তু আমার দোষ নাই, ঠিক আছে? কুলের আচার, জালদার আচার, জলপাইয়ের আচার, তারপরে হচ্ছে রসুন, পিঁয়াজ কি না কি ভর্তা করে রাখছে, আচার তৈরি করে রাখছে আল্লাহরি! আজকে দেখে আমার একদম মানে নিজেরই পানি চলে আসছে। আর এই সাইডে আমরা বসে গেলাম সেই অর্ডারকৃত খাবার আসার অপেক্ষায়। তো আপনাদেরকে দেখালাম যে এখানে আমরা অপেক্ষায় আছি। এখনো তৈরি হয় নাই। তৈরি হতে তো একটু সময় লাগবে যেহেতু গরম রুটি আর হচ্ছে হাঁসের মাংস এবং ভুড়ি। তো আমাদের ভুড়ি দিয়ে রুটি চলে আসছে। হাঁসের মাংসটা একটু লেট হচ্ছে আসতে। অপেক্ষায় থাকি। আর এই জায়গাটায় হচ্ছে ওটা খাওয়া শেষ করে কনসার্টে চলে আসলাম। তো কনসার্টে হচ্ছে আরেকটা ভাইয়া গান গাচ্ছিল। থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ। আর এই জায়গাটা আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছি। মানে এখানে মিউজিক ছিল। তো মিউজিকটা আমি হাইড করে আমার ভয়েস দিয়েছি। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর করে সাজিয়েছে। এই জায়গাটা আমি আরও অনেকবার এসেছি। কারণ আমার এই বাড়িরই পাশে। আমাদের এখানে ২ টা পার্ক আছে। তার মধ্যে এই পার্কটা অনেক বড়। আর এটা হচ্ছে সেনাবাহিনীর মধ্যে। আমার ভিডিও দেখে আবার কেউ খারাপ মন্তব্য কইরেন না। ঠিক আছে? বোঝেনই তো। সুন্দর জায়গা দেখলে আর লোভ সামলাইতে পারি না। ভিডিও করতেই থাকি। ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা বের হয়ে যাব। তো এই সময়টায় হচ্ছে নিজের ভিডিও নিজেই করি, বোঝেন নাই? আমার ভিডিও কেউ করে দেওয়ার মতন ক্যামেরাম্যান নাই। তো আপনারা যদি কেউ ক্যামেরাম্যান মানে হতে ইচ্ছুক যোগাযোগ করবেন অবশ্যই, ঠিক আছে? 019345 এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন আপনারা আমার সন্ধান। আর উফ! কি বলবো সন্ধ্যা টাইমে লাইটিং দেখে মনে হচ্ছিল না যে বের হয়ে যাই। এতটা সুন্দর লাগতেছিল। আর এই জায়গাটা হচ্ছে দাবা ঘর। এখানে দাবা খেলা যায়। এখানে অনেক মানুষ বসে আছে। দাবার গুটিগুলা কোথায় রাখছে আল্লাহই জানে। এখন দেখা যাচ্ছে না যেহেতু মেলার সময়। এজন্য হয়তো তাদের নির্দিষ্ট স্থানে রেখে দিয়েছে। যাক ভালোই হয়েছে।
খুবই ভালো লাগলো। ওকে, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আমার সঙ্গে থেকে আমার এত বকবকানি শুনে পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাওয়ার আগে একটা কথা না বলেই পারতেছি না। এটা কোথায় আমি কি বলবো এখন? এটা এটা হচ্ছে যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে। তো যারা আসেন নাই এখনও যশোরবাসী তারা কিন্তু চলে আসবেন মেলা দেখার জন্য এবং আপনাদের ফ্যামিলি সবাইকে নিয়ে অবশ্যই আসবেন। আর আমার মতন কেউ জেদ করেন না, হাসব্যান্ডের সঙ্গে ঝগড়া করেন না মেলায় যাওয়ার জন্য, ঠিক আছে? সবাই চায় ফ্যামিলিকে নিয়ে একটু সময় দিতে, একটু ঘুরতে। অনেক ধন্যবাদ সবাইকে আবারও। দেখেন ধন্যবাদ কয় জায়গায় দেয় দেখছেন? একবার থ্যাংক ইউ আর একবার ধন্যবাদ। মানে ইংলিশে যারা বোঝেন তো বোঝেন, বাংলা যারা বোঝেন তো বোঝেন। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।